Imran. Birthday, birthday, Imran. Happy B-Day, Imran. Feliz cumpleaños, Imran, yeah. বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকমের একটি অডিও স্পেকট্রাম তৈরি করবেন। তো সোহাগ ভাই আপনাদেরকে দেখিয়েছিল একটি অডিও স্পেকট্রামের টিউটোরিয়াল। সেই টিউটোরিয়ালটি ছিল অ্যাডোবি আফটার এফেক্টস এর মানে কম্পিউটার। তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তোবা আমি যেহেতু ফোন থেকে করব, আপনারা এর আগে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখছেন। তো বন্ধুরা আসলে সেই টিউটোরিয়ালগুলোতে দেখানো হয়েছে বিভিন্ন গানের অডিও স্পেকট্রাম এনে জাস্ট গ্রিন স্ক্রিনটি রিমুভ করে আপনি নতুন একটি গানে অ্যাড করে দেন, সেটাই। আজকে কিন্তু আমি সেরকমের কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হইনি। আজকে আমি হাজির হয়েছি যেই গানের অডিও স্পেকট্রাম তৈরি করবেন ঠিক ওই গানের মিউজিকের সাথে কিন্তু এই অডিও স্পেকট্রাম ম্যাচিং হয়ে যাবে, মানে একদম অরিজিনাল অডিও স্পেকট্রাম। তো বন্ধুরা বিস্তারিত আমরা দেখবো ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম, আমি আলিমরান ইউটিউব চ্যানেল বিডি টেক স্টোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি অডিও স্পেকট্রামের একটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে আসছি, তাও আবার স্মার্টফোন দিয়ে করবেন। যাই হোক আজকে আর বেশি বাড়তি কথা বলবো না, সরাসরি আমরা কাজ শুরু করবো। তার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইবের যে লাল বাটনটি আছে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই কিন্তু ঘন্টিটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পাবলিশ করা টিউটোরিয়ালগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো আশা করি আপনারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আর কি, বোঝেনি তো এরকমের যদি আপনি টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করেও আপনারা দেখতে পারেন, কোনো ব্যাপার না। তো বেশি কথা বলবো না, জাস্ট কাজে স্টার্ট। তো বন্ধুরা আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কি কি প্রয়োজন আমাদের কাজ করতে। তো বন্ধুরা আমাদের আজকের কাজ করতে অবশ্যই তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো ফটো এডিটর, আরেকটি কাইনমাস্টার এবং আরেকটি হলো এভি প্লেয়ার। তো এই তিনটি সফটওয়্যারের প্রয়োজন হবে এবং একটি পার্টিকেলস ফুটেজ। জাস্ট এই পার্টিকেল ফুটেজের ডাউনলোড লিংক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন তিনটির ডাউনলোড লিংক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনারা জাস্ট আপনাদের ফটো সিলেক্ট করবেন। তো দেখুন এখানে আমি একটি ফটো, এই ফটোতে আমরা অডিও স্পেকট্রাম করব। তো ব্যাগে চলে আসলাম এবং এখানে কার্টুন, তো এই ফটোটি আমরা মিডিলে দেবো যেখানে আর কি লোগোটা ছিল। তো যাই হোক এটা আমরা সাইজ করে নেব। সর্বপ্রথম আমাদেরকে এটা সাইজ করতে হবে, তার জন্য আমরা ফটো এডিটরে চলে যাব। তো আপনারা অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমার অ্যাপ্লিকেশনগুলো আগে ইনস্টল করা আছে তাই আমি ফটো এডিটরে চলে যাব। বন্ধুরা ফটো এডিটরে আসার পরে আমরা জাস্ট নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। জাস্ট আপনারা এখানে কেটে এখানে দিয়ে দিবেন 500, তারপরে এখানেও 500 দিয়ে দিবেন, তারপরে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা তারপর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট অবলিক ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আবার প্লাসে ক্লিক করবেন, তারপরে ইমেজ আইকনে ক্লিক করবেন, তারপরে বিল্ট ইন ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটোটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা সিলেক্ট করার পরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা দেখবেন টিক চিহ্ন আছে কিনা, যদি না থাকে দিয়ে নেবেন। তারপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অবশ্যই অপোজিটি এটা কিন্তু চেক করে নেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি কোনটুকু ব্যবহার করতে চান লোগোর মাঝখানে, তো সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি এইটুকু ব্যবহার করতে চাই, তার জন্য এটুকু আমি বসিয়ে দিলাম। এবার আমরা এই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই ডাউনলোড আইকনটিতে, এরপরে আমরা জাস্ট গ্যালারি এখানে ক্লিক করলে এই ইমেজটি সেভ হয়ে যাবে। তো এবার আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে সর্বপ্রথম কাইনমাস্টারে চলে যেতে হবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম কাইনমাস্টারে। তো এখানে দেখুন অনেকগুলো প্রজেক্ট, আসলে আমি গতকালকে যে টিউটোরিয়ালটি দিয়েছি সেটা আসলে ছিল কাইনমাস্টার থেকে কীভাবে আপনারা 3D লোয়ার তার তৈরি করবেন, সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন। তো জাস্ট আমরা এখান থেকে একটি এমপ্লয়ি প্রজেক্ট নেব। তো প্রজেক্ট নেওয়ার পর জাস্ট আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি যে কোনো একটি কালার বেছে নিন। জাস্ট আমি এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এবার আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই কালারের উপর ক্লিক করব। এই কালার উপর ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা জাস্ট এই কালারটি সিলেক্ট করে দেবো। তো দেখুন এখানে আমি কত নাম্বার দিচ্ছি এটা আপনারা মনে রাখবেন, লাইট গ্রিন কালার। তো জাস্ট আমরা এটা ক্লিক করে দেন আমরা টিক চিহ্নতে ক্লিক করব। তো এটা গ্রিন হয়ে গেল। তো এবার আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এই ক্যাপচার এখানে ক্লিক করে দেবো, তাহলে একটি ইমেজ আমাদের ফোনে সেভ হবে। তো এই ইমেজটা আমাদের প্রয়োজন হবে যদি আমরা গ্রিন স্ক্রিনে কাজ করি। তো বন্ধুরা যেহেতু আমি আপনাদেরকে দেখাবো গ্রিন স্ক্রিনের কাজটাই, তার জন্য আমি করে নিলাম। আপনারা চাইলে গ্রিন স্ক্রিন ছাড়াও করতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে আবার চলে গেলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে। তো এবার আমাদেরকে একটি প্লেয়ার ওপেন করতে হবে। সেই প্লেয়ারটি আপনাদেরকে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখুন অ্যাবি প্লেয়ার। তো জাস্ট আমরা এটা ক্লিক করে ওপেন করব। তারপরে এই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন।
পারমিশনগুলো অ্যালাউ করার পর জাস্ট আপনি এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আসলে সাউন্ড এফেক্ট লেখা আছে উপরে, এখানে মানে কোন সাউন্ডটি আপনি ব্যবহার করতে চান সেই সংটি এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি লাইব্রেরিতে যেতে পারেন। লাইব্রেরিতে যাওয়ার পর আপনি যে কোনো জায়গা থেকে ফোল্ডার থেকে চাইলেও দিতে পারেন, আর এখান থেকে আপনি অ্যালবাম এখানে ক্লিক করেও দিতে পারেন। তো জাস্ট আমি অ্যালবামে ক্লিক করলাম, এখান থেকে এই যে অন হ্যাপি বার্থডে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে জাস্ট আমার এই হ্যাপি বার্থডে সংটি সিলেক্ট করে দিলাম। তো জাস্ট আমি এটা স্টপ করে রাখলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো জাস্ট এখানে ক্লিক করব, তারপরে এখানে ভিজুয়ালাইজার এখানে ক্লিক করব, তাহলে আপনারা এরকমের দেখতে পারবেন। তো জাস্ট এখন আমি যদি প্লে করি, দেখুন গানের মিউজিকের সাথে মানে অরিজিনাল যেটা সেটা কিন্তু চলে আসবে। বন্ধুরা আমি স্টপ করে দিলাম, তার কারণ হলো মিউজিকের আওয়াজটি আমার ফোনে আসছে, আর আমি তো কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ড করি আপনারা জানেন, তার জন্য একটু আকপাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু সরাসরি দেখতেছি যে আসলে মিউজিকের সাথেই। তো এটা কিন্তু বর্তমানে স্টপ আছে, তো এটা কিন্তু দেখুন এদিকে আর বাড়ে কমে না, জাস্ট ওই সেম জিনিসটাই একটু বিট দিচ্ছে আর কি। তো জাস্ট আমি যদি প্লে করি তাহলে দেখবেন যে এদিকে দিকে আর কি বাড়বে। তো জাস্ট এখান থেকে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করে ফেলবো, এই ডিজাইন আমাদের কাছে ভালো লাগে না। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নেবেন গুগলে সার্চ করে বা আদার্স কোথাও। আমি ডিসক্রিপশনে প্রিমিয়াম ভার্সনটি দিতে পারবো না, কারণ ইউটিউব কমিউনিটি মেনে চলতে অবশ্যই এইগুলো দেওয়া যায় না প্রিমিয়াম ভার্সন। তো এখানে আপনাদের সামনে শো করবে, তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো শো করছে। তো জাস্ট আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন। তো এখানে ক্লিক করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অন্য আরেকটি চলে আসছে। তো এখানে ক্লিক করার পরে আবার আমি অন্য আরেকটি সিলেক্ট করে দেবো। তো আপনারা দেখুন, তো এখান থেকে আমি এই যেটা আছে এইটা সিলেক্ট করে দিই। তো জাস্ট আমি বাইরে একটি ক্লিক করলাম, তো দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি নাম আছে, নামগুলো চেঞ্জ করা যায়, সমস্যা নেই। তো জাস্ট আমি এখানে যদি প্লে করি, তো যেহেতু আমি আসলে মোবাইল থেকে কম্পিউটার মিরর দেখাচ্ছি তার জন্য একটু হয়তো বা বেজে বেজে আসছে ফ্রেম রেটগুলো। যাই হোক, আপনারা জাস্ট এখানে যদি স্ক্রিনে ক্লিক করেন তাহলে সবগুলো হাইট হয়ে যাবে, এখান থেকে শুধু এই ফুটেজটা মানে ভিডিওটা দেখতে পারবেন। তো আসলে এখান থেকে আপনি ভিডিও সেভ করতে পারবেন এই প্লেয়ার থেকে। তো সেটা করার জন্য একটু ওয়েট করুন, জাস্ট আপনাদেরকে এডিটিংটা আগে দেখাই। আপনারা এটা নিতে পারেন, মানে এই মাঝখানে যে লোগোটা থাকবে এটা কিন্তু বিট দেবে না। আপনি ভিডিওর শুরুতে যে মিউজিকটি দেখলেন ওটা কিন্তু লোগোটা বিট দিয়েছিল, তো এইটা বিট দেবে না। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি বিট দেওয়াটা সিলেক্ট করব, তার জন্য অবশ্যই এখানে ক্লিক করার পরে এখানে আরেকটি টেমপ্লেট আছে, জাস্ট এই টেমপ্লেটটি সিলেক্ট করে দেবো। তো দেখুন এখন কিন্তু বিট দেবে। তো জাস্ট আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পর এই যে মিডিলে যেটা আছে এটা কিন্তু বিট দিছে। তো বন্ধুরা জাস্ট আমরা এটা একটু কাস্টমাইজ করে নেব, তার জন্য অবশ্যই এখানে এই যে পেনের যে আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনি তিনটি ইমেজের অপশন দেখতে পারবেন। তো জাস্ট আপনি প্রথম ইমেজের অপশনটিতে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করব, তার জন্য জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটি সিলেক্ট করে জাস্ট ইমেজ এখানে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপনার এখানে দেখুন কাস্টম ইমেজ, জাস্ট এই কর্নারে এই বক্সটিতে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম দেখতে পারবেন, জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে পিক ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তো জাস্ট আপনার রিসেন্ট যেটা আছে এখানে, তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনারা এখানে ক্লিক করে গ্যালারি অথবা এসডি কার্ডে গিয়ে সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট রিসেন্টলি যেহেতু আপনাদেরকে দেখিয়েছি, তো রিসেন্টলি এখানে থাকবে এই গ্রিন স্ক্রিনটি। তো জাস্ট আমি এখানে একটি ক্লিক করে দেবো, তাহলে গ্রিন স্ক্রিনটি সেট হয়ে যাবে। তো দেখুন আপনারা, আমি ব্যাগে চলে আসলাম, এই যে দেখুন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে। এখন আমাদের একটি সমস্যা, সেটা হলো এই মিডিলের নাম এবং আমাদেরকে ইমেজটি ব্যবহার করতে হবে। জাস্ট এখানে ক্লিক করব, চতুর্থ যে ইমেজটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লোগো সিলেক্ট হয়। তো দেখুন আবার লক্ষ্য করুন, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে লোগো দেখা যাচ্ছে, আবার ক্লিক করলাম এই যে লোগোটা। তো জাস্ট আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপনারা দেখুন কাস্টম ইমেজ, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তারপরে একটু নিচের দিকে চলে আসবো, এখান থেকে আমরা পিক ইমেজে ক্লিক করব। পিক ইমেজে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে দেবো। ইমেজটি সিলেক্ট করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের ইমেজটি চলে আসছে। তো ব্যাক বাটনে ক্লিক করলাম, আবার ব্যাক বাটনে। তো এখন যদি আমি প্লে করি, তো আপনারা দেখুন, আর আপনি যদি চান এখানে যে লাইনটি আছে মানে লাইটটি ব্যাকগ্রাউন্ডে, তো এই লাইটটি যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে তৃতীয় নাম্বার ইমেজ এখানে ক্লিক করবেন। তো দেখুন লাইটটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো জাস্ট ইমেজ এখানে ক্লিক করব, এখান থেকে এই লাইট এখানে ক্লিক করে আমরা জাস্ট যে কোনো একটি কালার ব্যবহার করতে পারি, অথবা আমরা এটা অফ করে দিতে পারি। তো জাস্ট আমরা অফ করে দিব, এখানে শুধুমাত্র ব্ল্যাক দিয়ে রাখলাম, তো আর শো করবে না। যাই হোক, আমি ব্যাগে ক্লিক করলাম এবং আবার ব্যাগে, তো এখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু কাইন মাস্টারের কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকেই করতে পারবেন। তো আমরা যেহেতু এদিকে অথবা এদিকে নিয়ে যাব এই মিডিলের এটা, তার জন্য অবশ্যই আমাদের কাইন মাস্টার ব্যবহার করতে হবে। আমরা চাইলে ছোট করে ব্যবহার করতে পারবো, বড় করে ব্যবহার করতে পারবো। তো এখানেও হয়তোবা ওই সিস্টেমগুলো আছে, জাস্ট আপনারা খুঁজে নেবেন। আপনি যদি খুঁজে নেন তাহলে হয়তোবা আপনি পেয়ে যেতে পারেন। আমি তো অতটা ভালোভাবে খুঁজিনি। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, এটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু এখানে ফেসটা ক্লিয়ার আসে না।
তার জন্য অবশ্যই আমাদের কাইনমাস্টার ব্যবহার করতে হবে। তো আমরা আবার গ্রিন স্ক্রিনটি দিয়ে নেব। তো বন্ধুরা এবার আমাদেরকে এটা রেন্ডার করতে হবে, মানে এক্সপোর্ট সেভ যেটাই বলেন। জাস্ট আমরা এখানে ডাউনলোড এই আইকনটিতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো শো আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি ডাইরেক্টরি সিলেক্ট করে দিতে পারেন, মানে কোথায় সেভ করতে চান, তারপর ফাইল নাম দিয়ে দিন। তারপর আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে দেবেন। তো আমি একদম নিচের যে সাইজটি আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনি এখান থেকে ক্লিক করে অবশ্যই এই সাইজটি সিলেক্ট করে দেবেন। আর এছাড়া আপনার ফেল্ড আসতে পারে, আমার ফোনে ফেল্ড আসে, তার জন্য আর এটা করলাম না। তো বন্ধুরা দেখুন এখানে প্রিমিয়াম ভার্সনের কিছু অপশন আছে। জাস্ট এগুলো আসলে এই যে ক্লিক করলেই ডিজিবল অ্যাড, হাইড, অ্যাপস লোগো, ফুল ভিডিও এক্সপোর্ট অপশন, এই ইত্যাদি ইত্যাদি। জাস্ট আপনারা প্রিমিয়াম ভার্সন গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আসলে আমি এটা ভিডিও ডিসক্রিপশনে ফুল ভার্সন দিতে পারবো না। তো জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে এখানে পার্সেন্ট শো করবে এবং মিউজিকটি পেলে হবে, সাথে সাথে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কত দ্রুত আসলে সেভ হয়ে গেছে। এখানে দেখুন এক্সপোর্ট ফিনিশ। তো আসলে এটা দ্রুত না, জাস্ট আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তো এবার আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসবো। এবার আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম জাস্ট এটা ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। তারপরে আমরা এখান থেকে মিডিয়ায় ক্লিক করব, মিডিয়া ব্রাউজ। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটি নিয়ে নেব। আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ব্যবহার করতে চাই সম্ভবত এই ইমেজটি, জাস্ট এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা এই টিক চিহ্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই ইমেজটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে। তো বন্ধুরা এখান থেকে আমরা স্টার্ট পজিশন এখানে ক্লিক করব, তাহলে প্রথমে চলে আসবে। তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে সমান চিহ্ন এখানে ক্লিক করে দেবো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কীরকম থাকবে। তো এখন আমি চাচ্ছি এটা জুম হবে না, তার জন্য এরকম থাকবে। তো এখন আমরা জাস্ট এখানে জুম আউট করে সুন্দরভাবে বসিয়ে দেবো, যেভাবে আমাদের মনে চায় সেভাবে বসিয়ে দেবো। তো বন্ধুরা জাস্ট আমি বসিয়ে দিলাম। এবার আমি এই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা জাস্ট লেয়ার এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে মিডিয়া আমরা ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পরে পার্টিকেলস ফুটেজটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক করব। তো বন্ধুরা তারপর আমরা জাস্ট এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আবার মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পরে তারপরে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের সেই ভিডিওটি এই জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে যে এই সংটি মানে মিউজিকটি কত মিনিট। তো সেই মিনিট অনুযায়ী এখান থেকে আমাদের প্রথম যে লেয়ারটি থাকবে এটা আমরা টেনে বড় করে দেব। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু এই সংটির শেষ পর্যন্ত আমার মেন যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু নিয়ে আসলাম। এখন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ইমেজটি থাকবে। তো আবার প্রথমে চলে আসলাম, এখান থেকে জাস্ট আমরা আমাদের এই গ্রিন স্ক্রিনের যে লেয়ারটি আছে মানে মিউজিকের, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে কর্মাকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা ইনেবল করে দেবো। ইনেবল করার পরে আপনারা এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন চলে যাবে কিছুটা। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করলেন যে এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিন আসলে চলে গেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে অবশ্যই কালারটি দেখে নেব আমাদের সেই কালারটি সিলেক্ট করা আছে কিনা। তো জাস্ট এখানে দেখুন এই যে এই কালারটি আমরা সিলেক্ট করেছিলাম সেটাই কিন্তু এখানে আছে। তো জাস্ট এটা আপনারা লক্ষ্য করবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে বসে গেছে, গ্রিন স্ক্রিন চলে গেছে। জাস্ট আমরা মাস্কে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব। তো জাস্ট আপনারা এটা ম্যাচিং করে নেবেন। তো আমি এটা তুলে দিলাম, এবার দেখি ওকে। দেন আমরা টিক চিহ্নেতে ক্লিক করে দেব। তো আমি চাচ্ছি এটা ঠিক এইখানে থাকবে। তো জাস্ট আবার এখানে এইটার উপরে আমি ক্লিক করে দেব। তারপর এটাকে আমরা টেনে সাইডে নিয়ে আসব। ওকে আমি চাচ্ছি ঠিক এই বরাবর থাকুক এটা। তো জাস্ট আমি এখানে টিক চিহ্নেতে ক্লিক করে দেব। এবার আমরা জাস্ট এই যে ফুটেজটি আছে এই ফুটেজে ক্লিক করে দেব। এখান থেকে আমরা জুম করে নেব, জুম বেশি করে। তো জুম করার পরে যেখান থেকে আসলে এই পার্টিকেলসগুলো আসতেছে সামনে, তো জাস্ট আমরা সেখানে ঠিক এভাবে রাখবো। তো এখানে রাখলে এই সাইডে একটু ফাঁকা থাকে, তো আরও জুম করতে হবে আমাদেরকে। ও তো আমরা এটা রেখে দিলাম। এবার জাস্ট এখানে একটু নিচের দিকে আসবো। এখান থেকে আমরা আলফা অপাসিটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই ফুটেজটির অপাসিটি কমিয়ে দেব। আপনারা দেখবেন কীরকম আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সেরকম অপাসিটি দিয়ে জাস্ট টিক চিহ্নেতে ক্লিক করবেন। তো বন্ধুরা সব কিছু রেডি হওয়ার পরে আপনার এখানে 11 সেকেন্ড অথবা 12 সেকেন্ড অথবা 13 সেকেন্ড এখানে আপনি কার্সারটি নিয়ে আসুন। তারপর আপনি দেখতে পারবেন যে আপনি যে অ্যাপ্লিকেশনটি থেকে এই অডিও স্পেকট্রাম তৈরি করছেন সেই অ্যাপ্লিকেশনের কিন্তু একটি লোগো থেকে যায়। তো জাস্ট আমরা এটা ডিলিট করার জন্য অবশ্যই এই লেয়ারটিতে ক্লিক করে দেবো। তারপরে আমরা এখানে নিচের দিকে চলে আসবো, এখান থেকে ক্রপিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এই কর্নারটি টেনে ঠিক এই বরাবর নিয়ে আসবো।
তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আর লোগোটি দেখা যাচ্ছে না। তো জাস্ট আমরা এখানে রেখে এবার আমরা এই টিক চিহ্নতে ক্লিক করে দেবো। কাজ শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে সেভ করব। জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করব, দেন আমরা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটা কোয়ালিটি এটা সিলেক্ট করে দেবো। তারপর আপনারা দেখতে পারবেন যে এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো বন্ধুরা দেখুন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। জাস্ট এখন প্লেতে ক্লিক করে আমরা ভিডিওটি দেখব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও টিউটোরিয়ালটি কেমন হলো, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরকম টেকনোলজি টিপস এবং টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে একটু সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।